প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজ আমরা শুনব একটি দারুণ গল্প, দ্য থার্স্টি ক্রো। এই গল্পটি শুধু একটি কাকের তৃষ্ণা নিয়ে নয়, বরং এটি আমাদের শেখায় বুদ্ধি ও পরিশ্রমের শক্তি। আপনারা কি কখনো এমন সমস্যায় পড়েছেন যেখানে সহজ সমাধান নেই? তাহলে এই গল্পটি আপনাদের জন্য। গল্পের শেষে আপনাদের জন্য একটি মজার প্রশ্ন থাকবে, তাই মনোযোগ দিয়ে শুনুন। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন শুরু করি। এ থার্স্টি ক্রো, একটি তৃষ্ণার্ত কাক। ওয়ান ডে এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি। একদিন একটি কাক খুব তৃষ্ণার্ত ছিল। এখানে থার্স্টি মানে তৃষ্ণার্ত। It flew here and there to find water. সে পানির খোঁজে এখানে সেখানে উড়ে বেড়ালো। But there was no water anywhere. কিন্তু কোথাও পানি পেল না। The sun was hot and the crow felt weak. সূর্য খুব গরম ছিল আর কাকটি ক্লান্ত হয়ে পড়ল। Then the crow saw a big pot. তখন কাকটি একটি বড় কলস দেখল। এখানে পট মানে কলস। কলসের ইংলিশ আরও আছে, যা হচ্ছে জার। আরেকটি শব্দ হচ্ছে পিকচার, মানে কলস। পট মানেও কলস। It flew to the pot and looked inside. সে উড়ে কলসের কাছে গেল এবং ভেতরে তাকালো। এখানে ইনসাইড মানে ভেতর। There was a little water at the bottom. সেখানে নিচের দিকে সামান্য পানি ছিল। এখানে লিটল ওয়াটার মানে সামান্য পানি, বটম মানে নিচে। The crow tried to drink, but its beak could not reach the water. কাকটি পানি পান করতে চাইল, কিন্তু তার ঠোঁট পানিতে পৌঁছাতে পারল না। এখানে বিক মানে ঠোঁট, রিচ মানে পৌঁছানো। The crow thought for a moment. কাকটি কিছুক্ষণ ভাবল। এখানে ভাবার ইংলিশ হচ্ছে থট। এ মোমেন্ট মানে কিছুক্ষণ। Then it saw some small stones nearby. তারপর সে পাশে ছোট ছোট পাথর দেখতে পেল। এখানে স্মল স্টোনস মানে ছোট পাথর, নিয়ারবাই মানে পাশে। It picked up one stone with its beak and dropped it into the pot. কাকটি একটি পাথর ঠোঁটে তুলে কলসে ফেলে দিল। এখানে পিক আপ মানে তুলা, ওয়ান স্টোন মানে একটি পাথর, ড্রপ মানে নিক্ষেপ করা। Then it picked up another stone and dropped it too. তারপর আরেকটি পাথর তুলল এবং সেটিও ফেলল। The crow kept doing this. এভাবে কাকটি অনেক পাথর ফেলতে লাগলো। Slowly, ধীরে ধীরে the water level rose higher and higher. ধীরে ধীরে পানি উপরে উঠতে লাগলো। After some time, কিছুক্ষণ পর the water reached the top. কিছুক্ষণ পর পানি উপরে চলে এলো। The crow drank the water and felt happy. কাকটি খুশি মনে পানি পান করল। Then it flew away. এবং উড়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ক্লাসটি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।